সব কিছু করার পরেও যদি দিনের শেষে শুনতে হয় তুমি কি করো, তুমি তো সারাদিন ঘুমাও, মনটা কিন্তু খুবই খারাপ হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার একটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন ওই কটা বাজে, ঘড়িতে হবে ওই 8টা নাগাদ মতো বাজে। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও না কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিয়ে পাশে থেকো। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি স্নানটা সেরে নিই। আর কারণ হচ্ছে যেহেতু আমি গোপালকে সেবা দিই, তাই জন্য কিন্তু আমাকে প্রতিদিন সকালে আমি স্নানটা সেরে নিই, তারপর গোপাল সেবা দিই। তো এদিকে গোপুসোনাকে খাইয়ে আমি চলে গেছিলাম ছাদে। এদিকে দেখছি অনেক কিছু আগে থেকে কিন্তু দেওয়াই রয়েছে। আর কারণ মা হচ্ছে যে এগুলো আগে থেকে দিয়ে গেছিলো, আর আরও কিছু যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি নিয়ে এসেছিলাম। তো চলো এগুলো এখন মেলে দিই ছাদে। আর এই কদিন প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম, কি বলবো। তো যে ওই সকালের দিকে একটু দেওয়া হয় ছাদে, তারপর কিন্তু উপরের থেকে নিচে নামিয়ে নিয়ে ওখানে দিয়ে রাখি, শুকিয়ে যায় এখন। তো চলো এই কিন্তু জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে গাছে একটু জল দিয়ে দেবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে পুঁই শাক গাছ বেরিয়েছে কত সুন্দর, যেগুলো একবার মানে হনুমান এসে খেয়ে গেছিলো, কিন্তু আবারও খুব সুন্দরভাবে হয়েছে, তাই জন্য আমি একটু জল দিয়ে যাই। খুব শখ করে কিন্তু বসেছিলাম, এই যে হয়েছে কিন্তু। আর এখানে এই গাছটা দেখছি তো মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু গাছটা হয়ে গেছে। আর এই যে জবা গাছ থেকে নিয়ে এসেছিলাম, একটা জবা গাছ দেখতে গাছ আছে, জবা গাছটাও দেখতে পাচ্ছি সব পাতাগুলো কিন্তু হনুমানে খেয়ে নিয়ে চলে গেছে। আর এই যে এখনো মানে ওই দিকের গাছটা একটু জ্যান্ত রয়েছে, আর ছোটো ছোটো পাতা ফেলছে আবারও। তো চলো ওই দিক থেকে ছাদ থেকে আমি চলে এসেছিলাম নিচে। আর আজকে যেহেতু বারটা হচ্ছে শনিবার, তার জন্য কিন্তু আমাদের মানে যা রেগুলার যেগুলো বাসনপত্র খাওয়া দাওয়া হয় না, সেগুলো সব নামিয়ে আবার ধুয়ে আবার রাখতে হয়। আর এদিকে যা চিরুনি টিরুনি যা থাকে সব কিছু কিন্তু পরিষ্কারও করতে হয়। তো চলো আমি আর কি সেগুলোই করে নিচ্ছি ফার্স্ট। আর এই শনিবার দিনকে না রান্না বান্নারও সেরকম চাপ থাকে না, কারণ আজকে দিনকে না মানে নিরামিষ রান্না হয় আমাদের। মাছ মাংস হলে তো একটু দেরি হয়, কিন্তু এরকম যেহেতু নিরামিষ হয় তাই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নাটাও হয়ে যায়। আর এদিকে দেখো ওই আর কি ডাস্টিংয়ের কাজটা আমি সেরে নিচ্ছি। আর এই যে ওপরে হলুদগুলো আছে না, এগুলো তো ধরা হয় না সচরাচর, সামনেরগুলোকে ধরেই মানে খোলা হয় আলমারিটা, ওপরেরগুলো কম খোলা হয়, তাই জন্য কিন্তু রান্নার সময় নোংরাও পড়ে যায়। তাই এরকম একটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি আমার জন্য। আর আজকে না বাবু একটু গরিবদের একটু জলও ফেলে দিচ্ছিল, ওটাই কিন্তু একটু দেখতে হবে। আর ওটা প্রচণ্ড ভারী। আর এই দিকগুলো দেখবে জানলা মানে পর্দা যেগুলো থাকে, এগুলোতে না অল্প অল্প ধুলো জমে যায় দু-একদিন হওয়ার পরে। তো আমার কয়েকদিন বেশ কয়েকদিন হয়ে গেলো তাতে কিন্তু ভালোভাবে ডাস্টিং করা হয়নি, তাই জন্য আজকেই ভাবলাম যে কাজটাও করা হচ্ছে তো তারপর ভাত বসাতে যাবো, এটাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এদিকে ভাতটা হতে থাকছে আর আমি ওইদিকে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি মানে একটু টিফিন খেতে, আজ একটু বেলায় হয়ে গেছিলো আমার। তো এদিকে করেছিলাম হচ্ছে সাদা আলুর তরকারি আর রুটি। তো চলো টিফিনটা সেরে আবার আসছি তোমাদের সামনে। তো এদিকে দেখো যেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম জল রাখার জায়গাটা, সেটার মধ্যে আমি এরকম করে আর কি জলটা রেখে দিই এক সাইডে। তো বাবু সবসময় ঘর থাকলে খায়, এই জন্য। আর এদিকে যে গদিটা রোদে দিচ্ছিলাম দেখো, তার মধ্যে অনেকটাই ধুলো পড়ে গেছে, আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ্দুর। তো এখন আর কি ওই গদিটা তুলে নিয়ে আসবো, মা আর আমি দুজন মিলে রোদে দিয়েছিলাম। তো মা চলে গেছে এখন কারখানায়, তো আমি এখন আর কি তুলে নিয়ে আসছি। এটা এত প্রচণ্ড ভারী, মানে সবচেয়ে এটা করতেই বেশি কষ্ট হয়েছে আমার। তো চলো এখন পেতে নিয়ে বিছানাটা খুব ভালোভাবে। এত গরম আর রোদের মধ্যে আবার এটাকে চালানো কিন্তু দুষ্কর ব্যাপার ছিল, কিন্তু কী করবো বলো,
তরকারি খায় না, আমাদের বাঁধাকপির তরকারি, ডাল, পটল ভাজা এসব হয়েছে, তারপর একটু সয়াবিন করে দিয়েছিলাম। তো চলো এখন বিকেল হয়ে গেছে, আর এখন আর কি শাড়িটাই চেঞ্জ করে গাটাও ধুয়ে নিচ্ছি, বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো বলতে পারো সারাদিন পর ওই বিকেল টাইমটুকু মানে নিজের মতো করে একটু সময় আমি কাটাই। তো বাবু পড়তে চলে যায়, ওর ম্যাম আছে পড়ানোর জন্য, তো যেদিন পড়ানো থাকে না সেদিন বিকেলে একটু খেলে বা আমি সন্ধ্যের দিকে বসে নিয়ে, তবে বেশিরভাগ টাইমটা মানে 3 দিন পড়াতে আসে, পড়তে যায়, তখন আমি একটু একাই থাকি, তো একটু সাজুগুজু করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তবে চলো আজ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।